এভাবে না দেখে কাছে এসে বসলেও তো পারো। ধ্রুব চোখ বুঝে ঠোঁট নাড়িয়ে বলল। ধ্রুব তা চোখ বুঝে আছে, তাহলে সে বুঝলো কি করে আয়সি তাকে দেখছিল? ধ্রুব কি মাথার পেছনে আরো দুখানা চোখ আছে? হবে হয়তো। ধ্রুবর জন্য অসম্ভব কিছু না। আয়সি পা টিপে টিপে ধ্রুবর পাশের চেয়ারে বসলো। ধ্রুব এবার চোখ খুলে তাকালো। আয়সিকে আপাদমস্তক গভীরভাবে দেখে বলল। শাওন নাওনি? আয়সি মাথা নেড়ে না বোধক উত্তর দিল। আয়সি উসখুস করছে, হাত দুখানা একসাথে বেঁধে ঘষছে। আমি আপনাকে একটা সুযোগ দিতে চাই। আমি চাই আপনি আমার মন থেকে মৃদুল নামক অভিশাপকে চিরতরে মুছে ফেলুন। আমাকে এমন ভালোবাসুন যেন আমি ভুলে যাই, আমার অতীতের সমস্ত জঘন্য স্মৃতি যেন আমি ভুলে যাই। আমি চাই আপনি আমার দেয়া এই সুযোগকে কাজে লাগান, আমার মন ভাঙার কারণ না হন। একবার হেরেছি, আমি বারবার হারতে পারবো না। আমার মধ্যে সেই শক্তিটা আর নেই। অনেক কষ্টে আমি নিজের মনকে বুঝিয়েছি। দয়া করে আমার মনকে আবার ভেঙে ফেলবেন না। মরে যাব আমি তাহলে চিরতরে। আয়সি কাছে। ধ্রুব অবিশ্বাস্য দৃষ্টিতে আয়সির দিকে চেয়ে, সে কি ঠিক শুনছে? তার কান তার সাথে কি বেইমানি করছে? যে ভালোবাসা পাওয়ার জন্য সে এতদিন যন্ত্রণায় ছটফট করেছে, নিচু থেকে নিচু স্তরে নেমেছে, খারাপ থেকে খারাপ হয়েছে, সে ভালোবাসা তাকে এখন হাত নেড়ে রাখছে। ধ্রুবর শকুনি মস্তিষ্ক অচল হয়ে রইল, কিন্তু মাথায় প্রবেশ করছে না। মাথা ভন ভন করছে। ধ্রুব একজন নিখুঁত পরিকল্পনাকারী ব্যক্তি। আজ অবধি সে যে ছক সাজিয়েছে তা দুর্দান্তভাবে সফল হয়েছে। আয়সি হল ধ্রুবর জীবনের সবচেয়ে জটিল একটি কেস। ধ্রুব ভেবেছিল আয়সিকে অর্জন করা তার বা হাতের খেল। যে উপায়ে সে অন্যান্য মেয়েদের বশ করেছে, একই উপায়ে সে আয়সিকে বশ করতে সক্ষম হবে। অথচ ধ্রুব ভুল ছিল। আয়সি ছিল একটি ছোট্ট বৃত্ত, যাকে কেন্দ্র করে অনবরত ঘুরপাক খাচ্ছে মৃদুল নামক এক শক্ত প্রাচীর। ধ্রুব যখন আয়সিকে ছুঁতে চেয়েছে, মৃদুল তখন তার প্রাচীর তুলে আয়সিকে রক্ষা করেছে। ধ্রুব পারেনি আয়সিকে তার বশে আনতে। তাই সে ভেবেছে যদি না থাকে প্রাচীর, কেন্দ্র হয়ে পড়বে একা, মরিন, দুর্বল। প্রাচীরের অভাবে কেন্দ্র যখন ধুকে ধুকে মরবে, ধ্রুব তখন কেন্দ্রকে ছুঁয়ে দেবে, বশীভূত করবে নিজের ইন্দ্রজালে। হ্যাঁ, ধ্রুব তাই করেছে। মৃদুল নামক প্রাচীরকে ধ্রুব উপড়ে ফেলেছে, ছুঁড়ে ফেলেছে নর্দমায়। যে নর্দমা ঘৃণা ধারা বৃষ্টিত, যে নর্দমা ঘৃণার কাছে পরাজিত। অতপর ধ্রুব বহু ত্যাগ তিতিক্ষা করে আয়সিকে নিজের করেছে। আজ এখন এই মুহূর্ত থেকে আয়সি ধ্রুব। ধ্রুব এতদিনের কঠোর পরিশ্রম সফল হয়েছে। ধ্রুব অবশেষে আয়সিকে অর্জন করেছে। মৃদুলকে বিভৎস ভাবেই না হেরে গেল। আয়সি মেয়েটা অবশেষে ধ্রুব নামক জঘন্য লোকের প্রেমে পড়ল। আয়সি শির অবনত করে বসে রয়েছে, পিঠ ঠেকিয়ে দিয়েছে চেয়ারের শক্ত হাতরে, আখিদয় ছলছল টলমল। বৃষ্টিটা যেন ধেই ধেই করে খেলা করছে আয়সির ওই মায়াবী আখিদয়ে। ধ্রুব আয়সির নরম মাখন ন্যায় হাত নিজের হাতে পুরে নিল। আয়সির গরম গালে হাত রেখে শুধালো। আয়সি, তাকো আমার দিকে। আয়সি আখির পল্লব নেচে ওঠে। পল্লবের ধাক্কায় চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা জল গড়ায়। আয়সি ঠোঁট চিপে ধ্রুবর দিকে দৃষ্টিপাত করে। গভীর একটি নিঃশ্বাস ছেড়ে ধ্রুব বলে। আমাদের প্রেমের শুরুটা খুব কঠিন ছিল, তাই না? মানুষ সুখের লাগিয়ে প্রেম চাহে, অথচ প্রেম মেলে না। আমি তোমায় চেয়েছিলাম, পেলামও, তবে পেয়েও যেন পেলাম না। জীবনে আমি কোনো কিছু নিয়ে আফসোস করিনি, তবে আমার একটা বিষয়ে সারা জীবন আফসোস থেকে যাবে। যদি আমি মৃদুলের আগে তোমায় পেয়ে যেতাম, হয়তো আমাদের প্রেমের শুরুটা তখন অন্যরকম হতো। আমাদের ছোট্ট একটা সংসার হতো, বারান্দায় দু একটা কাঠগোলাপের চারা থাকতো, কাঠগোলাপের সুবাসে গায়ে মেখে তুমি আমি প্রেমে মত্ত হতাম। অথচ তা হয়নি। তবে এখন যা হয়েছে আমি তাতেই খুশি। তুমি আমার কাছে সর্বদা আমার গোটা জগৎ ছিলে। আমি তোমায় পেয়ে গেছি, মনের সম্পূর্ণ দুনিয়ার সুখ পেয়ে গেছে। এখন আমার আর কিছুতেই আফসোস নেই। ধ্রুব সমুদ্রের ন্যায় শান্ত, স্থবির দৃষ্টিতে আয়সির পানে তাকায়। ধ্রুবর চোখে এখন কত শত স্বপ্ন ভেসে বেড়াচ্ছে। চোখে আশার রংধনু জলজল করছে। আয়সি চেয়ে রয় ধ্রুবর দিকে। ধ্রুব এমন কঠিন কথা বলছে কেন? ধ্রুবর মুখে প্রেমের বাণী, ইস কি ভীষণ অদ্ভুত। আয়সির মাথা বোধ হয় ঘুরপাক খেল। তবে ধ্রুব যে মিষ্টি আশ্বাসের কথা বলেছে, সে একই কথা মৃদুলও তো বলেছিল।
আয়শী মৃদুলকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করত, অথচ আজ আজ মৃদুল আয়শীর সকল আশার ওপর কাঁটাতার বিছিয়ে দিয়েছে। আয়শীর অমূল্য আশ্বাস সমূহকে আয়শীর সামনে পা দিয়ে পিষে ক্ষতবিক্ষত করেছে। ধ্রুব কি এমন করবে? আয়শী কি একবার বিশ্বাস করে দেখবে ধ্রুবকে? বিশ্বাস না করে যে আর উপায় নেই। আয়শীর জীবনের সকল প্রিয় মানুষ হারিয়ে গেছে। আয়শী চায় না ধ্রুব সবার মতো আয়শীকে ফাঁকি দিয়ে হারিয়ে যাক। ধ্রুব থাকুক যতদিন আয়শীর নিঃশ্বাস থাকে, ততদিন ধ্রুবর আয়শীর মনে উত্তপ্ত সূর্যের ন্যায় জ্বলজ্বল করুক। ঘৃণার মতো নোংরা অনুভূতি যেন আয়শীর মনে কখনো ঠাঁই না পাক। ধ্রুব ক্ষুদ্র নিঃশ্বাস ছাড়ে। ধ্রুব মাথা চুলকে মৃদু স্বরে বাচ্চাদের মতো আবদার করে, আমাকে তোমায় একবার জড়িয়ে ধরতে পারি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আয়শী অশ্রুতে টইচুম্বর দেখে মাথা তুলে চায়। মন খারাপকে পুঁজি করে মাথা কিঞ্চিত দোলায়। ধ্রুব যেন বিশ্ব জয় করেছে। ভূমণ্ডল, ভূমির সব যেন ধ্রুব হাতের মুঠোয় আজ। ধ্রুব দারুণ করে হেসে আয়শীকে টেনে চট করে নিজের করে বসিয়ে দেয়। আয়শী হকচকিয়ে যায়। আচমকা ধ্রুবর এমন বেহায়াপনা কাজে হতভম্ব হয়। ধ্রুব আয়শীর বাহু টেনে ধরে নিজের সাথে তার সাথের রক্ত জবাকে মিশিয়ে ফেলে। আয়শীর ঘাড়ে মুখ জোবায় ধ্রুবর উষ্ণ স্পর্শে আয়শী থরথর করে কেঁপে ওঠে। সর্বাঙ্গ যেন ভয়ঙ্কর ভাবে শিরশির করে ওঠে। আয়শী ধ্রুবকে জড়িয়ে ধরবে কি ধরবে না দ্বিধায় পড়ে যায়। অতপর নিজের সাথে এক প্রকার যুদ্ধ করে ধ্রুবর পিঠে হাত গুড়িয়ে দেয়। ধ্রুবর কাঁধে মাথা রেখে চোখের জল বিসর্জন দেয়। অশ্রুমাখা কণ্ঠে বলে, ধ্রুব, প্লিজ হাগ মি স্ট্রংলি। আমার শরীর থেকে মৃদুলের স্পর্শ মুছে দিন। মৃদুলের স্পর্শে কালো গন্ধে আমি ক্ষয় হয়ে যাচ্ছি। আমায় বাঁচান। ধ্রুব মৃদু হাসে। অবশেষে সে সফল। আয়শী ধ্রুবকে নাম ধরে রেখেছে। ধ্রুবর বুকে শীতল স্রোত বয়ে গেল। সম্পূর্ণ দেহ মৃদুমন্দ কেঁপে ওঠে। ধ্রুব স্পষ্ট শুনতে পায় বারান্দার প্রতিটা কোণায় আয়শীর কণ্ঠে উচ্চারিত নিজের নাম। ধ্রুব আয়শীকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আয়শী যেন পিষে যায় ধ্রুবর বুকের সাথে। ধ্রুব যেন আজ আয়শীর নরম দেহ নিজের বুকের ভেতর প্রবেশ করিয়ে ফেলবে। আয়শীর কিছুটা কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে। তবুও কষ্ট সহ্য করে পড়ে রয় ধ্রুবর বৃত্ত বুকের ওপর। ধ্রুব শুধু জড়িয়ে ধরে থামে না, প্রিয়তমাকে আরো গভীরভাবে অনুভব করতে আয়শীর ঘাড়ে মুখ জোবায়। ক্ষুদ্র ক্ষুদ্র চুমু দেয় আয়শীর ঘাড়ে, কাঁধের আশেপাশে। আয়শীর পা থেকে রক্ত মাথায় উঠে যায়। মুচড়ে ধরে ধ্রুব টি শার্ট। চোখের ক্যানভাসে ভাসে মৃদুলের হাস্যোজ্জ্বল মুখ। আয়শীর চোখ খিচে নেয়, বিড় করে বলে, আমি তাকে মনে করতে চাই না, কিছুতেই না, কিছুতেই না। একটু পর ধ্রুব অনুভব করে আয়শীর নিথরতা। আয়শীর ঠান্ডা নিঃশ্বাস, কাঁধে আয়শীর ঠান্ডা নিঃশ্বাসের অনুভবে ধ্রুবর পশম জেগে ওঠে। ধ্রুব ভ্রুকুচকে আয়শীর মুখ টেনে নিজের সামনে ধরে। আয়শী জ্ঞান হারিয়েছে। ধ্রুব ক্ষুদ্র নিঃশ্বাস ছাড়ে। সে জানে আয়শী কেন জ্ঞান হারিয়েছে। ধ্রুবর স্পর্শ আয়শীর সহ্য হয়নি। আয়শী মনে মনে ধ্রুবর স্পর্শে মৃদুলকে ভেবেছে। আয়শী যত বলুক সে মৃদুলকে ঘৃণা করে, ধ্রুব জানে আয়শী চাইলেও মৃদুলকে ঘৃণা করতে পারবে না। আয়শীর সে শক্তি নেই। ধ্রুবকে আয়শী মেনে নিয়েছে ঠিকই, তবে তার পেছনে এক গুরুত্বপূর্ণ কারণ আছে। আয়শী মৃদুলকে ভোলার জন্যই ধ্রুবকে আপন করেছে। ভেবেছে ধ্রুব পারবে আয়শীর স্মৃতি থেকে মৃদুলের নাম চিরতরে মুছে দিতে। অথচ ধ্রুব আজ সামান্য স্পর্শ করতে আয়শী মৃদুলকে ভেবে অচেতন হয়েছে। মেয়েটা অনুভূতির ক্ষেত্রে বড্ড নাজুক। ধ্রুব ক্ষুদ্র নিঃশ্বাস ছেড়ে আয়শীকে কোলে করে বিছানায় শুইয়ে দেয়। হোটেলের ল্যান্ডলাইনে ফোন করে ডাক্তার ডাকে। ডাক্তার এসে আয়শীকে চেক আপ করেন। অতপর ফরাসি ভাষায় বলেন, মিস্টার ধ্রুব, আমার মনে হয় আপনার স্ত্রী খুব গভীর এক মানসিক ট্রমায় আছেন। তার মস্তিষ্ক খুব আঘাত পেয়েছে। আপনি শুধু দেখবেন তিনি যেন তার পুরনো আঘাতের বিষয় নিয়ে খুব বেশি চিন্তা না করেন। এতে তার উন্মাদ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ডাক্তার চলে যান। ধ্রুব আয়শীর পাশে শুয়ে পড়ে। আয়শীর চুলে হাত বুলিয়ে দেয়। আয়শীর সুন্দর মুখশ্রীর দিকে চেয়ে রয় অপরক। ধ্রুবর কাছে আয়শী হলো এই পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। পূর্বে ধ্রুব অনেক সম্পর্ক করেছে, তবে তাদের সবাই ছিল ধ্রুবর কাছে সস্তা। ধ্রুব যখন তাদের চেয়েছে তারা অবলীলায় ধ্রুবকে সঙ্গ দিয়েছে। তবে আয়শী ভিন্ন। আয়শীকে ধ্রুব পায়নি, বরং অর্জন করেছে। পাওয়া আর অর্জন করা দুটোর মধ্যে কিঞ্চিত পার্থক্য আছে। যে পেয়েছে সে হারায় না কখনো।
আর যে অর্জন করেছে সে পেয়েও একদিন না একদিন হারিয়ে ফেলে। আয়শীকে পেয়েছে মৃদুল, আর ধ্রুব আয়শীকে অর্জন করেছে। মৃদুল আয়শীর কাছে খারাপ হওয়া সত্ত্বেও আয়শী মৃদুলকে মনে করে। তাহলে ধ্রুবকে একদিন আয়শীকে হারিয়ে ফেলবে। ভয়ে আটকে ওঠে ধ্রুব আয়শীর কপালে ঠোঁট বোড়ায়। ছোট ছোট স্পর্শ এঁকে দেয় আয়শীর সম্পূর্ণ মুখে। প্রিয়তমাকে ছুঁয়ে দেখবার তৃষ্ণা যেন নেভে না, ক্রমশ বৃদ্ধি পেয়ে ধ্রুবর মনকে ঝলসে দেয়। ধ্রুব নিজেকে সামলায়। এখনো সময় আসেনি। আয়শীর মনে প্রেমের ফুল সদ্য ফুটেছে। এখনই সেই ফুলকে ছুঁয়ে দিলে তা পরিণত হওয়ার পূর্বেই ঝরে পড়বে। সময় দিয়ে হবে নিজেদের সম্পর্ককে। একদিন ধ্রুব আয়শীকে ছবে, ছুঁয়ে ছুঁয়ে আয়শীর দেহে ডুবে যাবে, আয়শীকে মাতাল করে নিজে মাতাল হবে। সেদিন কবে আসবে? আজ কার নাকি বহুদূর। ধ্রুব আয়শীর ঠোঁটের পাশে আঙুল বুলিয়ে হাসকি কণ্ঠে বলে, আমাকে ছেড়ে যাবার সমস্ত পথ আমি বন্ধ করে দেব, দুনিয়া উল্টে দেব, ভূমণ্ডল ধ্বংস করে দেব। তবু আমার তোকে চাই। তুই যতদিন আছিস আমি আছি। তুই নেই, এই ধ্রুব ইউহান শেখ আর থাকবে না। প্রিয় রক্তজবা, আমার ভালোবাসার পরিমাপ তুই করতে পারবি না। পরিমাপের ঊর্ধ্বে আমার ভালোবাসা। আমার ভালোবাসার অর্জনের ধরন যেমন আলাদা, তেমনি আমার ভালোবাসা প্রকাশের ধরনও ভিন্ন। অতি শীঘ্রই তুই তা বুঝতে পারবি। তারপরের সময়গুলো ছিল ভিন্ন, ভীষণ রঙিন। ধ্রুব সময়ের ওপর নিজের কর্তৃত্ব ফরিয়েছে। আয়শীর মন থেকে মৃদুলের সমস্ত স্মৃতি ঝরে গেছে। মৃদুলের নাম এখন আয়শী সহ্য করতে পারে না, কান চেপে ধরে। যেন মৃদুলের নাম তার কানে প্রবেশ করা অর্থাৎ মহাপাপ। আয়শী আর পাপ করতে চায় না। জীবনে আয়শী শুধুমাত্র একটি পাপ করেছিল, তা হচ্ছে মৃদুলকে ভালোবাসা। এই এক পাপ আয়শীর জীবন থেকে সকল সুখ শুষে নিয়েছে। আয়শী একটা সময় এই পাপের আগুনে দগ্ধ হয়ে হাসতে ভুলে গিয়েছিল, বাঁচতে ভুলে গিয়েছিল। তবে আজকের চিত্র সম্পূর্ণ ভিন্ন। ধ্রুবকে নিয়ে গড়ে উঠেছে আয়শীর এক নতুন জীবন। ধ্রুব এই মুহূর্ত সমূহ ভীষণ উপভোগ করছে। মাত্র এক বছরই ধ্রুব আয়শীর মন থেকে মৃদুলের সমস্ত স্মৃতি মুছে ফেলেছে। কি আশ্চর্য! আয়শী নামক প্রেমিকা সম্পূর্ণরূপে তার পাগল প্রেমিক মৃদুলকে ভুলে গেল। সুন্দর এক সকাল, আকাশের বুকে লাল কমলা সূর্য উঠেছে। সূর্য থেকে যেন তাজা তাজা রক্ত ঝরছে। গ্রীষ্মের উত্তাপের দাপটে ঢাকা শহর ক্লান্ত, অবসন্ন। আয়শী দুপুরের রান্না শেষ করে গোসল করতে ধ্রুবকে কক্ষে এসেছে। ধ্রুব বাড়ি নেই, কাজে গেছে, হয়তো আর একটু পর এসে যাবে। আয়শী তাই ধ্রুব আসার আগেই পরিপাটি হয়ে বসে থাকতে চায়। গা থেকে মশলার গন্ধ আসছে। দ্রুত গোসল করে নিল আয়শী চুলে গামছা পেঁচিয়ে বাথরুম থেকে বের হলো। সোফার উপর ধ্রুব বসে আছে। সোফার হেলান দিয়ে দু চোখ বুঝে আছে। সাদা ব্লেজার খুলে সোফার হাতলে ঝোলানো, শার্টের সামনের দুটো বোতাম খুলে রাখা। খোলা শার্টের ফাঁকে উকি দিচ্ছে ধ্রুবর লোমহীন বুক। খোলা বুকে ধ্রুবকে দেখতে ভীষণ লোভনীয় লাগছে। ইস, আয়শীর বুকটা কেঁপে উঠল যে। এই মুহূর্তে আয়শীর ধ্রুবকে খেয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে। ছি, কি সব ভাবছে! নিজের ভাবনা নিজের কাছেই প্রচন্ড লজ্জাজনক ঠেকল। আয়শী দ্রুত চোখ সরিয়ে নিল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল থেকে গামছা খুলে চুল ছাড়তে লাগলো। আর চোখে হয়তো দু একবার তার সুন্দর স্বামীকে পর্যবেক্ষণও করা হলো। হঠাৎ ধ্রুব চোখ খুলে তাকায়। আয়শীর সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয়। আয়নার দিকে চেয়ে চুলের পানি ছাড়তে থাকে। ধ্রুব মিহি হাসে। আয়শী এতক্ষণ ধ্রুবর দিকে চোরা চোখে চেয়েছিল। ধ্রুব জানে বলেই ধ্রুবর ঠোঁটে মুচকি হাসি। যেন আয়শীর এই চুরি করে দেখা তার ভীষণ মজা লেগেছে। ধ্রুব সোফা থেকে উঠে আয়শীর পাশে দাঁড়িয়ে পেছন থেকে জাপটে ধরে আয়শীকে। আয়শীর সামনে ঝুঁকে যায়। সর্বাঙ্গ থরথর করে কেঁপে ওঠে। ধ্রুব আয়শীর কানে ঠোঁট বোড়ায়, মৃদু স্বরে বলে, কাঁপছো কেন? আয়শীর লজ্জায় জমে যায়। সে কাঁপছে। ছি ছি, ধ্রুব কি ভাবছে! আয়শী কাঁপুনি কমানোর চেষ্টা করে, পারে না। ধ্রুব উষ্ণ নিঃশ্বাস আয়শীর কান ছুঁয়ে যায়। আয়শীর কাঁপুনি বিদ্যুৎ বেগে বৃদ্ধি পায়। কি মুশকিল! আয়শী নিজেকে ধ্রুবর থেকে ছাড়ানোর চেষ্টা করে, বলে, খাবার বাড়ছি, এসে খেয়ে নাও, তারপর যা ইচ্ছে করো। ধ্রুব আয়শীর ঘাড়ে থুতনি রাখে। আয়নায় আয়শীর প্রতিবিম্বের দিকে চেয়ে চোখ সরু করে বলে, যাচ্ছে তাই? আয়শী থতমত খেয়ে যায়। বোকা বোকা দৃষ্টিতে ধ্রুবর দিকে চায়, পরক্ষণেই হেসে বলে, সেটা দেখা যাবে, এখন চলো, খাবার ঠান্ডা হয়ে যাবে।
ধ্রুব আয়ুষীর ঘাড়ে ঠোঁট ঠেসে ছোট্ট একটা কামড় দেয়। নরম দেহে আয়ুষী কামড়ের ব্যথায় কোঁকড়ে ওঠে, ছিটকে ধ্রুবর থেকে সরে যায়। ঘাড়ে হাত ঘষে কাতর কণ্ঠে অভিযোগ করে, ইস, রাক্ষস নাকি, এত জোরে কামড় দেয়, জ্বলছে। ধ্রুব মৃদু হেসে দু হাত প্যান্টের পকেটে প্রবেশ করায়, বুক টান টান করে দাঁড়িয়ে বলে, আমার ভালোবাসার প্রকাশের ধরন এমনই। টলারেন্স ইজ বেটার অপশন। আয়ুষী মুখ কুঁচকে নেয়। আমার জামা কাপড় বের করো, শাওয়ার নেব। ধ্রুব বাথরুমের দিকে এগিয়ে যায়। আয়ুষী বিড়বিড় করে ধ্রুবকে দু একটা কথা বলে। কাবার থেকে ধ্রুব টি শার্ট এবং ট্রাউজার বের করে বিছানার উপর রাখে। অতপর কক্ষ থেকে বেরিয়ে রান্নাঘরে চলে যায়। ধ্রুব সারাদিন কাজ করে এসেছে, খাবার খেতে হবে এখন। আয়ুষীরও প্রচণ্ড ক্ষুধা লেগেছে। ধ্রুব আসার আগে আয়ুষীর কোনো কিছু খেতে পারে না। ধ্রুব নিষেধ। ধ্রুব কত শত নিয়ম, মাঝে মধ্যে আয়ুষী হাঁপিয়ে ওঠে। এসব নিয়মের বেড়াজালে জর্জরিত হয়ে আয়ুষী মাঝে মধ্যে নিজেকে অতরে হারিয়ে ফেলে। ধ্রুব গোসল করে বের হয়। বিছানার ওপর তার জামা কাপড় রাখা, আয়ুষী সব গুছিয়ে দিয়ে গেছে। ধ্রুব মৃদু হাসে, ভেজা টাওয়াল পাল্টে টি শার্ট ট্রাউজার পরে নেয়, কক্ষ ছেড়ে বের হবে। হঠাৎ আয়ুষীর ফোন বেজে ওঠে। ধ্রুবর ভ্রু কুঁচকে যায়। আয়ুষীর ফোন বিছানার ওপর রাখা। ধ্রুব হেঁটে যায় ফোনের দিকে। ফোন হাতে তুলে দেখে আয়ুষীর ভাই তুষার কল করেছে। ধ্রুব কল কেটে দেয়। তুষার পরপর আরো দুবার কল করে, আবার ধ্রুব কেটে দিয়েছে। তুষার এবার বার্তা পাঠায়, বোন, তোর সাথে কতদিন কথা হয় না, দেখা হয় না, কতদিন হলো, একবার বাসায় আসবি, বাবা তোর কথা খুব বলছে। ধ্রুব ঠোঁট বাঁকায়, বিড়বিড় করে। ইমোশনাল ফুল পিপল। ধ্রুব ফিরতি বার্তা পাঠায়, আমি ভীষণ ব্যস্ত ভাই, সময় হলে একবার আসবো। ধ্রুব ফোন থেকে তুষারের নাম্বার ব্লক করে দেয়। তুষারের সাথে আয়ুষীর বাবা মায়ের নাম্বার ব্লক করে। আয়ুষী যদি তার পরিবারকে সময় দেয়, তবে ধ্রুবকে সময় দিবে কখন? ধ্রুব কি তবে আয়ুষীকে হারিয়ে ফেলবে? না না, এর চেয়ে বরং আয়ুষীর তাদের সাথে যোগাযোগ না রাখাই ভালো। আয়ুষী খাবার বেড়েছে, চেয়ারে বসে ধ্রুবর জন্য অপেক্ষা করছে। ধ্রুব সিঁড়ি ভেঙে নিচে নামছে। ভেজা চুল কপালের উপর লেপ্টে আছে, চুলের মধ্যে ফোঁটা ফোঁটা পানির বিন্দু। দেখে মনে হচ্ছে শীতের সকালে দুর্বা ঘাসের ওপর জমে থাকা শিশির ফোঁটা। ইস, ভেজা গায়ে কি সুন্দর দেখাচ্ছে ধ্রুবকে। ধ্রুব আয়ুষীর পাশে চেয়ার টেনে বসে। আয়ুষী ধ্রুবর প্লেটে সবজির পরিবর্তে মাংস দিতে চায়। আজ আয়ুষী নিজের হাতে ধ্রুবর জন্যে গরুর মাংস রেঁধেছে। ধ্রুবর ভালো লাগবে দেখে প্রথমেই ধ্রুবর প্লেটে মাংস তুলে দিতে চায়, তবে ধ্রুব হাত দিয়ে আটকে দেয়, বলে, মিট না, ভেজিটেবল দাও। আয়ুষী বলে, মাংস একবার খেয়ে দেখো, ভালো লাগবে, আমি নিজে রেঁধেছি। নিজে রেঁধেছো কেন? সার্ভেন্ট আছে কি করতে? কাল থেকে যেন রান্নাঘরে আশেপাশে না দেখি তোমায়। এমন করে বলছো কেন? তোমার জন্যেও রান্না করতে আমার ভালো লাগে। আমার জন্য রান্না করার কোনো প্রয়োজন নেই। আমার সাথে থেকে 24 ঘন্টা রোমান্স করো, আমি তাতেই খুশি। আয়ুষী লজ্জায় মুখ কুঁচকে ফেলে, দ্রুত মুখ অন্যদিকে ঘুরিয়ে বিড়বিড় করে বলে, অসভ্য লোক। ধ্রুব মৃদু হাসে, সবজির প্লেট নিয়ে খেতে শুরু করে। দ্রুত খেয়ে রুমে আসো, আম ওয়েটিং। ধ্রুব চলে যায়। সার্ভেন্টের সামনে এমন কথা শুনে আয়ুষী লজ্জায় হতভম্ব হয়ে পড়ে। দ্রুত মাথা নিচু করে খেতে থাকে। সার্ভেন্ট বোকা বোকা চোখে আয়ুষের দিকে চেয়ে মুখ টিপে হেসে চলে যায়। আয়ুষী ক্ষুদ্র নিঃশ্বাস ছাড়ে। ধ্রুব এত নির্লজ্জ কেন? নিজের মধ্যে তো লজ্জার ছিটে ফোটা নেই। আয়ুষীকেও যখন তখন লজ্জায় মেরে ফেলে, অসভ্য লোক। ধ্রুব নিজের কক্ষে আসে, বারান্দায় ইজি চেয়ারে বসে সিগারেট ধরায়। ফোন হাতে নিয়ে ওসমানকে কল করে। ওপাশ হতে হ্যালো স্যার বলা হলে ধ্রুব গমগমের সুরে বলে, বিকেলে তৈরি থাকবে, মৃদুলের কবর দেখতে যাব। ওসমান অবাক হয়। প্রায় 1 বছর পর মৃদুলের কবর কেন দেখতে চাইছে ধ্রুব? আবার কি নতুন কোনো ফোন দেওয়াচ্ছে সে? অবশেষে উদীয়মান চাঁদের কাছে পরাজয় স্বীকার করেছে উত্তপ্ত সূর্য। বাঁকা দেহে হেলে পড়েছে পশ্চিম দিশায়। চাঁদের আলোয় ঝলমল করছে ধরা। পবিত্র আলোয় মুছে যাচ্ছে সকল গ্লানি অভিশাপ। ধ্রুব এবং ওসমান এসে থেমেছে 1 বছর পুরনো মৃদুলের কবরের সম্মুখে। কবরের ওপরে ঘাস হয়েছে, আশেপাশে 2-1টা ফুলের চারা দিয়ে উঠেছে। বলা হয় ফুল পবিত্রতার প্রতীক। মৃদুল সর্বদা পবিত্র ছিল, সেই জন্যই কি তার কবরে ফুল ফুটেছে? ধ্রুবর ঠোঁট হাসে, ওসমানের দিকে চেয়ে শুধায়, কবর খুঁড়ো ওসমান। কি করবো স্যার? কবর খুঁড়বে। ধ্রুবর স্পষ্ট উত্তর।
ওসমানের আঁখির আকার অস্বাভাবিক হয়, চোখের কোণে বিস্ময়ের আভা লেপটে, ঠোঁট দুখানা হালকা ফাঁক হয়ে হ আকৃতি ধারণ করেছে। কি হয়েছে? এমন করে তাকিয়েছো কেন? যা করতে বলা হয়েছে করো। ধ্রুব ধমক দেয়। ধ্রুবর কঠিনতম চিৎকারে কবরের আশেপাশে গর্তে লুকিয়ে থাকা শেয়ালেরা কুকিয়ে ওঠে। গাছে কাছে বসে থাকা শকুন চিৎকার দেয়। মুহূর্তেই কবরের পরিবেশ হয়ে ওঠে ভয়ঙ্কর। গা শিরশিরে, ওসমানের কপাল থেকে ঘাম ঝরে। ওসমান কপালের ঘামটুকু আঙুল দিয়ে মুছে শীতল কণ্ঠে বলে, আপনি যা আদেশ দেবেন স্যার। ওসমান কবর খুঁড়তে শুরু করে। কবর খোঁড়ার শব্দ ধ্রুবর কাছে অত্যন্ত মধুর শোনায়। ধ্রুব বুকে হাত ফাঁস করে চেয়ে রয় কবরের মাটির দিকে। কবর সম্পূর্ণরূপে খোঁড়া হয়। ধ্রুব কবরের সামনে আসে, মাথা ঝুঁকে কবরের দিকে তাকায়। কবরের মধ্যে মৃদুলের অস্তিত্বের ছিটে ফোটাও নেই, সব নিঃশেষ হয়ে গেছে। পোকামাকড় কবর ছেড়ে ঝাঁকে ঝাঁকে বাইরে বেরিয়ে আসছে। সে কি বিভৎস দৃশ্য! সাধারণ মানুষের গা কেঁপে উঠে যায়। অথচ ধ্রুব নির্বিকার চিত্তে চেয়ে রয় কবরের দিকে। কবরের মধ্যে থেকে মারাত্মক দুর্গন্ধ বের হচ্ছে। গন্ধে বোধহয় ওসমানের অজ্ঞান হবার উপক্রম। ওসমান নাকের রুমাল চেপে ধরে বলে, স্যার এখন কি করব? ধ্রুব কথা বলে না, হাঁটু গেড়ে বসে মৃদুলের কবরের পাশে। অতপর বলে, তুই হেরে গেছিস মৃদুল। আমি তোকে হারিয়ে দুর্দান্তভাবে জিতে গেছে। তুই পৃথিবীর ময়লা হয়েছিস, অথচ আমি আমার পৃথিবী জিতে নিয়েছি। তুই যন্ত্রণা ভোগে ধীরে ধীরে ক্ষয় হয়েছিস, অথচ আমি তোর ভালোবাসা মানুষের দেহের ভাঁজে ডুবে প্রতিদিন সুখের নেশায় ক্ষয় হচ্ছে। অবশেষে তুই হেরে গেলি, আর আমি কে দুর্দান্তভাবেই নিয়ে জিতে গেলাম। ধ্রুব অত্যন্ত বিভৎসভাবে হাসছে। একে তো রাতের আধার, তার মধ্যে কবরের মাঝখানে বসে আছে ধ্রুব। এই মুহূর্তে ধ্রুবর হাসি ওসমানের গায়ের পশম জাগিয়ে তুলছে। ওসমান ভয়ে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। ধ্রুব এবার উঠে দাঁড়ায়। মৃদুলের কবরের আশেপাশে অনেকক্ষণ ধরে একটা কুকুর খুরখুর করছিল। ধ্রুব এবার কুকুরটার দিকে মনোযোগ দেয়। কুকুরের মাথায় হাত বুলিয়ে আদর করে বলে, ক্ষুধা পাচ্ছে বুঝি? কুকুর ঘেউ ঘেউ করে ওঠে, অর্থাৎ হ্যাঁ, ক্ষুধায় মরে যাচ্ছে সে। ধ্রুব হাসে, কুকুরটার মাথায় হাত বুলিয়ে বলে, আমি এসে গেছি না, এবার থেকে আর ক্ষুধা লাগবে না। কুকুর কৃতজ্ঞতার দৃষ্টিতে চায় ধ্রুবর দিকে। ধ্রুব তার পকেট থেকে বন্দুক বের করে। তারপর একটা গুলির শব্দ। কবরের পরিবেশ ঝাঁঝরা হয়। ওসমান চকিতে নিচে যায়। কুকুরটা মাটিতে গড়িয়ে পড়েছে। গুলিবিদ্ধ হওয়ার ব্যথায় মাটিতে গড়াগড়ি খাচ্ছে, ছটফট করছে। ওসমান আটকে উঠে ধ্রুব একটা নিরীহ কুকুরকে কি করে মেরে ফেললো? কি দোষ করেছে এই কুকুরটি? ধ্রুব বন্দুক পকেটে পড়ে ওসমানের দিকে চেয়ে আদেশ দেয়, কুকুরটিকে মৃদুলের কবরে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দাও। ওসমান ফ্যাল ফ্যাল চোখে ধ্রুবর দিকে চায়। ধ্রুব চোখ শুরু করে। ধ্রুব দ্বিতীয়বার হাড় কাঁপানো ধমক দেওয়ার আগেই ওসমান দ্রুত কুকুরটার মৃতদেহ টেনে মৃদুলের কবরে ফেলে। তারপর কবরের মাটি চাপা কুকুরটার মৃতদেহ ঢেকে দেয়। ধ্রুব হেঁটে চলে যাচ্ছে সেখান থেকে। হয়তো গাড়িতে উঠছে সে। ওসমান কপালের ঘাম মুছে ধ্রুবর পিছু পিছু আসে। ওসমান, তোমার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমি আজ এসব কেন করলাম। ধ্রুব গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বুঝে বলল। ওসমান কপালের ঘাম মুছে বলল, আপনি যা করেন তাতে আমার প্রশ্ন থাকতে পারে না স্যার। আমি তো সামান্য এক গোলাম স্যার। গোলামের আবার কিসের প্রশ্ন? ধ্রুব আধো আধো চোখ খোলে, ঘাড় সামান্য কাত করে ওসমানের দিকে চায়। অতঃপর মৃদু নিঃশ্বাস ছেড়ে আবার সিটে হেলান দিয়ে চোখ বোঝে। ঠান্ডা কণ্ঠে শোধায়, জানো ওসমান, তোমার ম্যামকে আমি জিতে নিয়েছি ঠিকই, তবে এখনও সে পরিপূর্ণভাবে আমার নয়। সে আমাকে লুকিয়ে মৃদুলের কবরে আছে। ঘন্টার পর ঘন্টা সে এখানে বসে তসবি পড়ে, পরকালে মৃদুলের শোক চায়। এসবের মাঝখানে আমি কোথায় কোথায় আমি কি যেতে গিয়ে হেরে যাচ্ছি না? হ্যাঁ, যাচ্ছে। তাই আজ মৃদুলের কবর থেকে মৃদুলের সকল চিহ্ন মুছে দিলাম। আর সে এখন থেকে একটা কুকুরের জন্য কান্না করবে, তসবি পড়বে। মৃদুলের জন্য আর কিছুই নেই। অবশেষে আমি সফল। মৃদুল হেরে যাবে আর আমি জিতে যাব। হতবাক ওসমান কথা বলতে ভুলে যায়। ধ্রুব কি আদৌ মানুষ? কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কি করে এত হিংস্র হয়? ধ্রুব আর কত নিচে নামাবে নিজেকে, আর কত খারাপ হবে? খারাপ হওয়ার সকল সীমা এসে পেরিয়ে গেছে। একে কেউ কি নেই যে ধ্রুবকে শাস্তি দেবে? ধ্রুব এমন করে যন্ত্রণায় ভুগবে যেমন করে ভুগেছে ধ্রুবর হাতে খুন হওয়া সকল মানুষ।
নাকি ধ্রুব কখনো শাস্তি পাবে না, জয় ছিনিয়ে নেবে বাই হুক অর বাই ক্রুক। ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। রাতের আধারের সময়ের সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে। ধ্রুব এখনো বাড়ি ফেরেনি। আয়শি ধ্রুবর জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত। সারা গা আজ কেন যেন ম্যাচ ম্যাচ করছে। আয়শি শাড়ির আঁচল টেনে বিছানা ছাড়লো, আলমারি খুলে কিছু একটা খুঁজলো। আলমারির ভেতরের একদম কর্নারে কাঙ্ক্ষিত বস্তু পেয়েও গেল। আয়শি আলমারি বন্ধ করে দিল। হাতে থাকা জিনিসটাকে যত্ন করে মুঠোয় পুড়ে বিছানায় এসে বসে। আয়শি হাতের মুঠো খুঁড়ে জিনিসটার দিকে চায়। মৃদুলের একটু সুন্দর ছবি। এই 1 বছরে আয়শির কাছে মৃদুলের যত স্মৃতি ছিল সব ধ্রুব নিশ্চিহ্ন করে দিয়েছে। শুধুমাত্র এই ছবি আয়শি অনেক লুকিয়ে নিজের কাছে রেখেছে। ছবিতে মৃদুল কি সুন্দর করে হাসছে। আয়শি যখন মৃদুলের এই হাসি মাখা ছবি দেখে আয়শি চোখ ভেজে ওঠে। মৃদুলের ছবিতে কত শত চুমু আঁকে। মৃদুলকে আয়শি ভুলতে চেয়েছিল, অথচ কি দুর্ভাগ্যের কথা। আয়শির মনে 1 বছর পরও মৃদুলের স্মৃতি এখনো পূর্বের ন্যায় তাজা, ফকফকা। আয়শির চোখ থেকে টুপ করে 1 ফোঁটা জল গড়িয়ে ছবি ফ্রেমের ওপর পড়ে। আয়শি মৃদুলের ছবিতে আলতো করে হাত বোলায়। আঁখিতে অশ্রুর আগমন, কণ্ঠনালী কাঁপছে। আয়শি বিড়বিড় করে শুধায়, কেন এমন করলি মৃদুল? হঠাৎ টুপ করে কোথা হতে ধ্রুব এসে আয়শির কোলে মাথা রাখে। আয়শি হকচকিয়ে যায়। ছবিটি দ্রুত শাড়ির আঁচলের নিচে লুকিয়ে ফেলে। ততক্ষণে ধ্রুবর চোখে ছবিটি পড়ে যায়। ধ্রুব পাত্তা দেয় না। মৃদু হেসে আয়শির গাল টেনে বলে। মন খারাপ? আয়শি হাতের পিঠ দিয়ে ভেজা চোখ মুছে হাসার অভিনয় করে বলে, না। ধ্রুব ভ্রু কুচকে আঙুল উঁচু করে আয়শির গাল থেকে অশ্রুবিন্দু ফেলে দেয়। আয়শি বুঝে যায় সে আবারও ধরা পড়ে গেছে। আয়শি ইতি উতি চেয়ে মুখশ্রী আড়াল করতে চায়, পারে না। ধ্রুব ততক্ষণে আয়শির থুতনি চেপে মুখ নিচের দিকে করে নিয়েছে। আয়শি ব্যথা পায়, বলে, ছাড়ো, ব্যথা পাচ্ছি। ধ্রুব ছাড়ে না, বরং গমগমের সুরে বলে, মৃদুলকে আবারও মনে করেছ? আয়শি কথা বলে না। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে ধ্রুব চোখ বুঝে নেয়। ক্লান্ত সুরে বলে, চুল টেনে দাও, বড্ড মাথা ধরেছে। আয়শি হাত গড়িয়ে দেয় ধ্রুবর চুলে। কি সিল্কি ধ্রুবর চুল, হাত যেন ফসকে যায় বারবার। আয়শি মনের সুখে ধ্রুবর চুলে হাত বুলিয়ে যাচ্ছে। ধ্রুব চোখ বুঝে বলল, খেয়েছে কিছু? আয়শি বলল, না, তুমি না এলে তো খাবার খাওয়া যাবে না। ধ্রুব আয়শির কোল থেকে উঠে বসে, টি শার্ট টেনে টুনে ঠিক করে বলে, চলো খেয়ে নে। আয়শি উঠে দাঁড়ায় বিছানা থেকে। আঁচল টেনে ঠিক করে ধ্রুবর সাথে বেরিয়ে যায়। ধ্রুবর খাওয়া শেষ। আয়শি তখনও খাচ্ছে। ধ্রুব সব কাজ অত্যন্ত দ্রুত করে। হাতের সাথে তার মস্তিষ্কের গতি যেন আস্ত চিতাভাগ। ধ্রুব ঠিক বলে সে আসলে একটা চিতাভাগ, যার লাগাম আয়শি কখনোই স্পর্শ করতে পারে না। ধ্রুব দৌড় আয়শি থেকে 5 কদম এগিয়ে। আয়শি এবার গুছিয়ে কক্ষে আসে। কক্ষের দরজা খুলে ভেতরে প্রবেশ করলে আয়শির চোখ কপালে ওঠে। ধ্রুবর হতে মৃদুলের সেই ছবিখানা। আয়শির বুক ধড়াস করে ওঠে। দ্রুতপদে এগিয়ে যায় ধ্রুবর দিকে। ধ্রুব ততক্ষণে রাগে কাঁপছে। আয়শি ধ্রুবর থেকে ছবির ফ্রেম ছিনিয়ে নিতে চায়, পারে না। ধ্রুব আগুন চোখে আয়শির দিকে দৃষ্টি নিক্ষেপ করে। আয়শি ভয়ে সিটিয়ে যায়। ধ্রুবর রাগকে আয়শির ভীষণ ভয় পায়। রাগ হলে ধ্রুব তখন মানুষ থাকে না, বন মানুষে পরিণত হয়। যা ইচ্ছে হয় তাই করে। নিজেকে রক্তাক্ত করে, ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। তবে আয়শিকে রাগের বশে ধ্রুব এখন পর্যন্ত আঘাত করেনি। তবে ধ্রুব নিজেকে যখন আঘাত করে, আয়শির মনে হয় ধ্রুব যেন স্বয়ং আয়শিকে আঘাত করেছে। ধ্রুবর শরীর থেকে যখন রক্ত ঝরে, আয়শির মনে যেন কেউ ছুরি দিয়ে রক্তাক্ত করে ফেলে। আয়শি অনুভব করে ধ্রুবর ব্যথা, ধ্রুবর যন্ত্রণা। এ যেন এক আত্মা, 2 দেহ। কাজ ভাঙার শব্দে আয়শির ধ্যান ভাঙে। আয়শি চৌকিতে মাটিতে তাকায়। মৃদুলের শেষ চিহ্নটুকু ধ্রুব নিঃশেষ করে দিয়েছে। আয়শির চোখ ভেজে। ধ্রুব আয়শির হাত চেপে ধরে। আয়শির চোখ মেলে ধ্রুবর দিকে চায়। ধ্রুব রাগে গড়গড় করে বলে, মৃদুলকে ভুলতে পারছো না, আমি আপন করতে পারছো না। কি চাইছোটা কি তুমি? আয়শি কেঁদে বলে, আমি ব্যথা পাচ্ছি ধ্রুব। ওহ ড্যাম, এটা চলেই ব্যথা শেষ হয়ে যাও, অথচ আমার বুকে প্রতিনিয়ত ব্যথা দিচ্ছে। সেসব ধ্রুব আয়শির হাত ছেড়ে দেয়। আয়শি হাত ঘষে ধ্রুবর দিকে চায়। ধ্রুব তখন রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। ধ্রুব মাটিতে থাকা ভাঙা কাচের উপর হেঁটে বারান্দায় চলে যায়।
ধ্রুবর পায়ের কাছ ফুটে রক্ত ঝরছে, তরল রক্তে মাটির কার্পেট ভিজে যাচ্ছে। কার্পেটে লাল ছোপ ছোপ রক্ত দেখে আয়ুষী আটকে ওঠে। দৌড়ে বারান্দায় যায় সে। ধ্রুব ইজি চেয়ারে বসে দুলছে, দু চোখ বুঝে চেয়ারে হেলান দিয়ে রাগ সামলানোর চেষ্টা করছে। আয়ুষী ধ্রুবর পায়ের কাছে বসে, ধ্রুবর পা হাত দিয়ে ছুঁয়ে দিয়ে অস্থির চিত্তে বলে। ধ্রুব চলো ব্যান্ডেজ করবে, তোমার পা অনেকটা কেটে গেছে। ধ্রুব তাচ্ছিল্যের হাসি হেসে বলে, ও, আমার কষ্ট তোমার চোখে পড়ে তাহলে? ধ্রুব আমি তোমায় ভালোবাসি, কেন এমন কথা বলছো তুমি? আমাকে ভালোবাসো? তবে মৃদুলের জন্য এখনো কেন চোখে জল ফেলছো? তোমার আর মৃদুলের মাঝখানে আমি কোথায় আইছি? বলো, কোথায় আমি? আইসি, আমি কি করে মেনে নেব যাকে আমি ভালোবাসি সে অন্য পুরুষের জন্য চোখের পানি ফেলছে? আমি হেল্পলেস আইসি, প্লিজ আমাকে এইভাবে তেলে তেলে মেরে ফেলো না। আয়ুষী ভেজা চোখে ধ্রুবর দিকে চেয়ে থাকে। ধ্রুব কষ্ট দেখে আয়ুষীর বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। সত্যি কি আয়ুষী ধ্রুবকে তার আচরণ দিয়ে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে? ধ্রুব এবার উন্মাদের ন্যায় চেয়ারে উঠে ওঠে, আবার কাচের উপর হেঁটে ড্রয়ার থেকে চুরি নিয়ে আয়ুষীর হাতে ধরিয়ে দিয়ে বলে, নাও, নিজের হাতে আমি একেবারে মেরে ফেলো, তারপর মৃদুলকে মনে করে যত ইচ্ছা কে দাও, কিন্তু প্লিজ আমার সামনে অন্য পুরুষের জন্য চোখের জল ফেলো না। আমার বুকে কষ্ট হয়, ভীষণ কষ্ট। আয়ুষী ফ্যাল ফ্যাল দৃষ্টিতে ধ্রুবর দিকে চেয়ে রয়। ধ্রুব আবার বলে, মারো আমাকে। ধ্রুবর চিৎকারে আয়ুষীর দেহ কম্পিত হয়। আয়ুষীর ধপ করে হাত থেকে ছুরি ফেলে দেয়, তারপর শক্ত করে জড়িয়ে ধরে ধ্রুবকে। ধ্রুব আয়ুষীর পিঠে হাত গড়িয়ে আয়ুষীর ঘাড়ে মুখ ঢোকায়। আয়ুষী ধ্রুবর পিঠ খামছে ধরে কেঁদে পড়ে। এমন করে বলো না ধ্রুব, আমি তোমায় মারতে পারবো না। একজনকে হারিয়েছি, অপরজনকে হারানোর শক্তি আমার নেই। তোমাকে হারানোর কথা ভাবলেও আমার বুক কাঁপে ধ্রুব। ধ্রুব মিহি হাসে, আয়ুষীর পিঠে হাত বুলিয়ে মন খারাপের অভিনয় করে বলে। মৃদুলকে সম্পূর্ণরূপে ভুলে যাওয়া এসে। আয়ুষী ধ্রুবর পিঠের শার্ট মুছে ধরে কেঁদে বলে, আজ থেকে মৃদুলকে আমি ভুলে গেছি আমি মৃদুলের সকল স্মৃতি। ধ্রুব মুচকে হাসে, বিড়বিড় করে শোধায়। আহারে, ইমোশনাল ফুল গার্ল। ধ্রুব আয়ুষীর কানের পিঠে ঠোঁট ছুঁয়ে দেয়। আয়ুষী কেঁপে ওঠে। ধ্রুব আয়ুষীর কানে ঠোঁট ঠেসে রেখে হির কণ্ঠে আবদার করে, আজ রাত আমার আবার তোমাকে চাই, রক্ত যাবা। আবার তোমার শরীরে উষ্ণ চুম্বনে কি নিজেকে হারিয়ে ফেলতে চাই। তোমার ঠোঁটের ভাঁজে ঠোঁট রেখে ভুলে যেতে চাই সকল কষ্ট। কাল গোলাপ হয়ে নামতে চাই তোমার মনের বাগানে। ধ্রুবর কথা শুনে আয়ুষীর বুক ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে। আয়ুষী ধ্রুবর ঘাট থেকে মুখ সরায়, মৃদুর স্বরে বলে। কিন্তু ধ্রুব তোমার পা। ধ্রুব আয়ুষীকে কোলে তুলে নেয়। আয়ুষী নাকে নাক ঘষে হুইস্কি কণ্ঠে বলে, তোমার ছোঁয়ায় আমার সকল ব্যথার সুখ হয়েছে। তুমি আমার সুখ হবে রক্ত যাবা। কথা দিচ্ছে আমার সুখের রাজ্যের রানী করে রাখবে তোমায়। আয়ুষী মৃদু হাসে। পূর্বের সমস্ত মন খারাপ হু হু করে পালিয়ে যায়। ঠোঁট টেনে হেসে বলে, পাগল। তোমার জন্যে। আয়ুষী ধ্রুবর চুলে হাত গুজে দেয়। ধ্রুব তখন আয়ুষীর গলায় মুখ গুজে উষ্ণ ঠোঁটে স্পর্শ দিতে ব্যস্ত। আয়ুষীর কথা তার কানে প্রবেশ করেনি। আয়ুষী অনুভব করছে ধ্রুবর অস্থির আচরণ, ব্যাপরোয়া ভালোবাসা, বেহায়া হাতের স্পর্শ। ইস, আয়ুষী যে মুখে আজ মরেই যাবে। প্রতিবার এমন কেন হয়? যতবার ধ্রুব আয়ুষীকে ছুঁয়ে দেয় আয়ুষীর ততবার ধ্রুবর স্পর্শ নতুন মনে হয়। ধ্রুবর অস্থিরতা আয়ুষীকে ভাসিয়ে নিয়ে যায় মাদকতার অন্যান্য পর্যায়ে। ধ্রুব যখন ভালো বেশে আয়ুষীর কি যে সুখ লাগে। ইস, ভালোবাসা কি ভীষণ সুখে। তবে এই সুখ একদিন দুঃখে পরিণত হবে। আফসোস, সুখের নেশায় ডুবে থাকা আয়ুষী শেষ সম্পর্কে অজ্ঞতই থেকে গেল। কদিন ধরে আয়ুষীর মন খারাপ। আকাশ বাতাস মিথ্যা করার মতো তীব্র এক মন খারাপ জেগে বসেছে তার ছোট্ট হৃদয়ে। সেই মন খারাপের রেশ ধরে মনের ভেতর গুমড়ে কেঁদে কেঁদে উঠছে। নিজেকে ধ্রুবর এই বিশাল বাড়িতে ভীষণ একা একা লাগে। দম বন্ধ হয়ে আসতে চায়। একলা মনে বিবশ হয়ে চেয়ে রয় জানালার দিকে। জানালার ওপারে পিচ ঢালা সড়ক। সড়কের ওপর হেঁটে যাচ্ছে শতপথিক, ব্যস্ত গাড়ির চাকা। সবাই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মন খুলে নিঃশ্বাস নিতে পারছে, অথচ আয়ুষী পারছে না। আয়ুষীর যে সে সাহস নেই। ধ্রুব আয়ুষীকে এক প্রকার বন্দি করে রেখেছে এই বিশাল বাড়িটিতে। ধ্রুবর বাড়িকেও বাইরে থেকে দেখে অবশ্যই বলবে বাড়িটির ভেতরে থাকা মনুষ্যরা কি ভীষণ সুখী। অথচ আয়ুষী জানে এই চার দেয়ালের মধ্যে আটকে থেকে আয়ুষী ক্লান্ত। শিকলে আটকে থাকা চড়ুই পাখির ন্যায় ছটফট করে আয়ুষী। দিন শেষে হাউমাউ করে কাঁদতে ইচ্ছে হয়, অথচ কাঁদাও যে তার নিষেধ।
আয়েশি চাইলেও চোখের জল ফেলতে পারে না, চাইলেও ঘর ছেড়ে দুপা ফেলে দেখতে পারে না পৃথিবীর সৌন্দর্য, বসন্তের রং, বর্ষার থই থই জল, গ্রীষ্মের দাবানল। আয়েশি পারে না, কিছুই পারে না। কারণ ধ্রুবর কথা অমান্য করে আপন মর্জি মতো চললে ধ্রুব নিজেকে আঘাত করে বসে, রক্তাক্ত করে নিজের দেহ। আয়েশি তখন কষ্টে শেষ হয়ে যায়, বুকের ভেতর রক্তক্ষরণ হয়। ধ্রুবকে ভালো রাখতে আয়েশি নিজের সমস্ত শখ আহ্লাদ নদীর অতলে ভাসিয়ে দিয়েছে। আয়েশি ভুলে গেছে নিজের মধ্যে থাকা এক স্বয়ং সম্পূর্ণ সত্তাকে। মন খারাপকে পুঁজি করে আয়েশি বাগানে এসে দাঁড়ায়, কাঁধের শাল দুহাতে গায়ের সাথে চেপে ধরে দূরে চোখ রাখে। অদূরের একটা খাঁচা রাখা, খাঁচার ভেতর দুটো বাঘ আরামে শুয়ে আছে। বৈকালিক ঘুম বোধ হয়। আয়েশি ধ্রুবর বাড়ি আসার পর থেকে এই বাঘদের দেখে এসেছে। ধ্রুব অবসর সময়ে বাঘদের সাথেই কাটায়। সাধারণ মানুষ যেমন বিড়াল কুকুর পোষে মাথায় হাত বুলিয়ে আদর করে, ঠিক তেমন ধ্রুব এই বাঘদের নিজের সন্তানের মতো আদর করে। ধ্রুবর মধ্যে আদৌ কি কোনো ভয় ডর আছে? না, নেই। তাই দুটো বন্য বাঘকে পুষছে। ধ্রুব অনেকবার চেয়েছে আয়েশিও ধ্রুবর মতো তার পোষা বাঘদের আদর করুক, আয়েশি করেনি। বাঘদের দেখলে আয়েশি ভয়ে চেঁচিয়ে ওঠে, আয়েশির পশম কেঁপে ওঠে। মনে হয় বাঘেরা আয়েশির আস্ত চিবিয়ে খেয়ে ফেলবে। আয়েশির ভয় নিয়ে ধ্রুব শিকি টিটকারি সারাক্ষণ আয়েশিকে নিয়ে খ্যাপায়। ধ্রুবও না, হাসত এক খারাপ লোক, অকারণে আয়েশিকে শুধু খ্যাপায়। আয়েশি চোখ সরায়। বাগানে নতুন কালো গোলাপ ফুটেছে। বাগানের এক পাশ কালো রঙের গোলাপে কি সুন্দর করে সেজে উঠেছে। সম্পূর্ণ বাগান গোলাপের ঘ্রাণে মম করছে। আয়েশি একটা ফুল হাতে ধরে নাক দিয়ে ঘ্রাণ শুকে। ইস, কি আদুরে ঘ্রাণ! নাকের মধ্যে প্রবেশ করে মস্তিষ্ক অবধি শীতল করে দিচ্ছে। আয়েশি চোখ বুঝে ফেলে। ফুলের পবিত্র সুঘ্রাণে আয়েশির সমস্ত মন খারাপ হু হু করে পালিয়েছে। কি করছে এখানে? ধ্রুব এসে আয়েশির পাশে দাঁড়ায়। আয়েশি হাতে ধরা ফুলটির দিকে ধ্রুবকে ইশারা করে উচ্ছ্বসিত কণ্ঠে বলে, দেখো ধ্রুব, গোলাপ ফুলটা কত সুন্দর, ঘ্রাণ শুকে দেখো, ভীষণ সুন্দর। আয়েশি ফুলের কাছে ঝুঁকে এলো, চোখ বন্ধ করে ঘ্রাণ শুষে নিল নিজের ভেতর। সঙ্গে সঙ্গে শরীর যেন কাঁপুনি দিয়ে উঠল তার। মনে হলো এক ঝাঁক ঠান্ডা বাতাস তার গলার কাছে সুরসুরি দিয়ে গেল। আয়েশি উত্তেজিত কণ্ঠে বলল, আমায় এই ফুল ছেড়ে কানে গুঁজে দেবে ধ্রুব? ধ্রুব এতক্ষণ আয়েশির কারণে রাগে অঙ্গার হচ্ছিল। একটা সামান্য গোলাপ ফুলের প্রতি আয়েশির এত মুগ্ধতা ধ্রুবের সহ্য হচ্ছে না। আয়েশির চোখে শুধুমাত্র একজনই মুগ্ধ হয়ে রবে, সে হলো ধ্রুব স্বয়ং। অন্য কিছু আয়েশিকে মুগ্ধ কেন করবে? ধ্রুব সব কিছু ভেঙে গুড়িয়ে দেবে। তবে কথা বলছো না কেন ধ্রুব? দেবে কালো গোলাপ নিজ হাতে কানে গুঁজে? ধ্রুব এবার হাসার ভান করলো। আয়েশিকে পেছন থেকে জড়িয়ে ধরে থুতনি রাখলো তার ঘাড়ে ভাঁজে। ঠোঁট উল্টে বলল, ক্ষুধা লেগেছে খুব, খাবার কি পাওয়া যাবে আজ? ধ্রুবের কথায় আয়েশি সব ভুলে ব্যস্ত হয়ে পড়ল। ধ্রুবকে নিজে থেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি তো ভুলেই গেছি দুপুরের খাবারের কথা। তুমি 5 মিনিট বসো, আমি টেবিলে খাবার বাড়ছি। আয়েশি চলে গেল। ধ্রুব এবার আগুন চোখে গোলাপ ফুলের দিকে তাকালো। আয়েশির ছুঁয়ে দেওয়া গোলাপ ফুল একটানে ছিঁড়ে ফেললো গাছ থেকে। অতপর সেই সুন্দর গোলাপ ফুলটা অত্যন্ত হিংস্রভাবে পায়ের তলায় জুতো ধারা পিষে ফেললো। গোলাপ ফুলের বোধহয় অনেক কষ্ট হলো। মন ভাঙার ন্যায় ক্যাক ক্যাক আওয়াজ হলো। জানো অভিশাপ দিল কি? ধ্রুব নামক এই পাষণ্ডকে কেমন নিষ্ঠুরভাবে পবিত্র এক ফুলকে খুন করে ফেললো। হায়, ধ্রুবর হৃদয় যে পাথরের তৈরি। ধ্রুব, আমি আজ বাবার বাসায় যাব, খুব মনে পড়ছে আমার ওদের কথা। ধ্রুব খাবার খাওয়ার ফাঁকে চোখ তুলে আয়েশির দিকে তাকালো। আয়েশি এক বুক আশা নিয়ে ধ্রুবর দিকে চেয়ে আছে। বাবার বাসায় যেতে নিশ্চয়ই ধ্রুব আপত্তি করবে না। ধ্রুব নিশ্চয়ই অতটা নিষ্ঠুর হবে না। ধ্রুব মাথা নত করে খাবার খেতে শুরু করে। আয়েশির সমস্ত আশ্বাসকে দুমড়ে মুচড়ে দিয়ে বলে, প্রয়োজন নেই, বেশি দেখতে ইচ্ছে হলে ওদের এখানে আসতে বলো। আয়েশি কিঞ্চিত বিরক্ত হয়, বলে, এটা কেমন কথা ধ্রুব? ওরা কেন এখানে আসবে? বাবা কখনো এই বাড়িতে আসতে রাজি হবে না। তাহলে যাওয়ার দরকার নেই, বাড়িতে বসে থাকো। আমি যেতে চাইছি। ধ্রুব কঠিন চোখে আয়েশির পানে চোখ রাখে, রাগ প্রকাশ করে বলে, আমি মনে করেছি। তুমি কি আমায় বন্দি করতে চাইছো? ধ্রুব মিহি হেসে মাথা নিচু করে খেতে খেতে বলে, খানিকটা তাই। আয়েশি থমকে যায়। চারপাশে যেন ভূমিকম্প অনুভব করে। মাথার উপর আস্ত এক পাহাড় ধসে পড়ে। ধ্রুব কি তবে? আয়েশি বলে। কেন? ধ্রুবর স্পষ্ট উত্তর, কারণ তোমার সম্পূর্ণ দুনিয়া জুড়ে শুধু আমার বসবাস হবে,
তোমার দিবস শুরু হবে আমায় ঘিরে। রাতের অন্ধকার কাটবে আমার বুকের উষ্ণ ছোঁয়ার স্পর্শে। তোমার সবটা হবে আমিময়। আমায় ভালো রাখতে যদি তোমার প্রিয়জন বিসর্জন দিতে হয়, তবে তাই করবে। গল্পটির পরবর্তী অংশ আপলোড করা হবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা।